আর এবার নজর রাখবো স্কুল শিক্ষা দপ্তরকে স্কুল সার্ভিস কমিশনের চিঠি কেন, কারণ যোগ্য তালিকায় ববিতা সরকারের নাম রয়েছে। ববিতা সরকারের নাম বাদ দিতে চিঠি এসএসসির। আরো ডিটেইলে বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানতে চাইবো। সোমরাজ, এসএসসি কি বলছে? দেখো, কিছুক্ষণ আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ কুমার সেনগুপ্তকে চিঠি পাঠানো হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই চিঠিতে এসএসসি জানিয়ে দিল যে কোচবিহারের মেকলিগঞ্জে যে স্কুলে ববিতা সরকারের নাম উল্লেখ করা হয়েছিল যোগ্য শিক্ষকের তালিকায়, সেই নাম বাদ দেওয়ার জন্যই এসএসসির তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো। এসএসসি বলছে সেই চিঠিতে যে তাদের টেকনিক্যালগত কিছু ভুল হয়েছে এবং সেই কারণেই যোগ্য শিক্ষকের তালিকায় ববিতা সরকারের নাম চলে এসেছে। যদিও আদালতের নির্দেশে ববিতা সরকারের জায়গায় সেই চাকরি অন্য একজনকেও পেয়েছিলেন, কিন্তু এই যে নাম চলে গেছিল যোগ্য শিক্ষকদের তালিকায় ডিআই অফিসে এবং ডিআই অফিস থেকে সেই নাম চলে যায় স্কুলে, এসএসসি সেখানে দেখছে যে কিছু টেকনিক্যালগত ভুল হয়েছে এবং শুধুমাত্র এই ববিতা সরকারের ক্ষেত্রেই টেকনিক্যালগত ভুল নয়, আরও কয়েকজনের ক্ষেত্রে এই টেকনিক্যালগত ভুল হয়েছে এসএসসির তরফে। তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এসএসসি এবং সেই নামের তালিকাও স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ কুমার সেনগুপ্তকে পাঠিয়ে দিচ্ছে এসএসসি, যাতে সেই নামগুলি অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ যে বিতর্ক বা যে প্রশ্ন শুরু হয়েছিল যে যোগ্য শিক্ষকের তালিকায় ববিতা সরকারের নাম, এসএসসির তরফে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে, যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, যে এটা সংশোধন করতে এবং সংশোধন করে ববিতা সরকারের নাম বাদ দিতে, ববিতা সরকারের পাশাপাশি আরো কয়েকজনের নামের ক্ষেত্রেও এই টেকনিক্যালগত ভুল হয়েছে, সেই নামগুলিও সংশোধন করতে এসএসসি জানালো স্কুল শিক্ষা দপ্তরকে এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেই নামগুলি অবিলম্বে সংশোধন করে সংশ্লিষ্ট জেলার ডিআইদের পাঠিয়ে দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে ববিতা সরকার রয়েছে। যোগ্য তালিকায় আপনার নাম, তারপরে নাম বাদ দিতে চিঠি এসএসসির, কি বলবেন? দেখুন, ওনারা তো বারবার তালিকা তৈরি করে, তালিকায় তারপরে বলে ভুল হয়ে গেছে, টেকনিক্যাল এরর, এই বলে বেঁচে যায়। তো আমরা যে ভুক্তভোগী চাকরি প্রার্থীরা রয়েছি, এইভাবেই কি দিন এর পরবর্তীতে যারা আমরা আবার পরীক্ষায় বসবো, তো এরকম ঘটনা তো হতেই থাকবে ওনাদের হাতারা, তো আমরা তো এভাবে সাফার করতেই থাকবো। তো এবার আমার মনে হয় না যে এসএসসি বা শিক্ষা দপ্তরকে দিয়ে আমাদের নতুন করে পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে কোনো ঠিক কাজ করেছে, এরপরেও ওনারা ভুলভাবে পরীক্ষা পরিচালনা করবে, আর সে তার এগেনস্টেও কেস হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। টয় ট্রেনের ইঞ্জিন বেলাইন হয়ে গেছে, লাইনের ধারে একেবারে ছিটকে পড়ে ইঞ্জিন। সুকনা স্টেশনের কাছেই এই দুর্ঘটনা ঘটে। এনজেপি থেকে দার্জিলিং ট্রেন বন্ধ, গাফিলতি খতিয়ে দেখছেন রেল কর্তারা। एक मिनट रुक जाइएगा, मैं एक और गाड़ी